রাজশাহীর বাঘায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা আদায় ও আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতনের বিরুদ্ধে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন। উপজেলা বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনডেন্ট রেজাউল করিমের সভাপতিত্বে ও দাঁতপুর গড়গুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম, প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামাণিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবিব, রকনুজ্জামান, পরিমল কুমার প্রমুখ। ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত শিক্ষকরা। শিক্ষকদের কর্মচারীদের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আমরা 20% বা বেতন ভাতা বাসা ভাড়া চাই এবং মেডিকেল ভাতা 1500 টাকা চাই। এটাই আমাদের এক দফা এক দাবি। আমার দাবি, আমরা রিটেন প্রিলি ভাইবা দিয়ে এখানে নিজ যোগ্যতা প্রমাণ করে আমরা শিক্ষকতা করতে এসেছি, কিন্তু আমাদের মাত্র 12,500 টাকা বেতনে আমাদের চলবে না। 1000 টাকা একটা টিনের বাড়িও ভাড়া পাওয়া যাবে না। আমাদের এই কর্মসূচি যদি সরকার না মানে আগামীকাল থেকে আমরা এক দফা এক দাবি নিয়ে জাতীয়করণের এই দাবি নিয়ে সবার সামনে উপস্থিত হব এবং এই দাবি সরকারকে মানতেই হবে, না হলে আমরা এই রাজপথ ছাড়ব না। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।